আম্মা বাদ। আচ্ছা, যেটা আমরা মানে রেকর্ডিং শুরু হওয়ার আগেই গল্প করতেছিলাম, সেটা হচ্ছে যে এইবার রমাদানে আমাদের সবার হচ্ছে একটা টার্গেট থাকবে। সেই টার্গেটটা কি? সেই টার্গেটটা হচ্ছে যার যার অবস্থান থেকে এক ধাপ আগে বাড়া, মানে লেভেল আপ করা, আল্লাহর কাছে চেষ্টা। যে আমরা যারা নিকাব পড়ি তারা চেষ্টা করব যে আরো ভালো করতে, যারা নিকাব পড়ি না তারা চেষ্টা করবো নিকাব পড়তে, যারা বোরখা পরি না তারা চেষ্টা করব বোরখা ধরতে। তারপরে মনে করেন যারা কালারফুল বোরখা পরি তারা চেষ্টা করব যে রিকমেন্ডেড প্যাটার্নের বোরখা পরতে। যারা রিকমেন্ডেড, যারা একদম কিছুই করতে পারে না তারা অ্যাটলিস্ট চেষ্টা করবে যে হ্যাঁ আমি যেন রিকমেন্ডেশনের কাছাকাছি যেতে পারি। তো এরকম করে আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার জন্য, যে আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর পছন্দের বান্দি যেন আমরা হইতে পারি। তো এটার জন্য আসলে আমাদের সবারই কোনটা ইম্পর্ট্যান্ট, সেটার জন্য আমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সহি করে পর্দা করাটা। সহি করে পর্দা কোনটা, সহি পর্দা কোনটা, এটা আমার মনে হয়েছে যে আমি যখন আস্তে আস্তে স্লোলি স্লোলি জানছি, যে আমার একটা সময় মনে হয়েছে যে আমি তো পর্দার সংজ্ঞাই জানি না। পর্দার সংজ্ঞাটাই আমি জানি না আসলেই। আমার মনে হয়েছে যে এই এই যে এ বি, আমি একটু খুঁজতেছি ইয়াটা, মানে পয়েন্টটা, যে আমি আসলে পর্দার সংজ্ঞাটাই জানতাম না। স্লোলি স্লোলি জানছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি চাই আমার বোনেরা এই জিনিসগুলা জানুক, কারণ হচ্ছে যে না জেনে থাকাটা কোনো সলিউশন না পুরা। এখন আমাদের, এখন যে অবস্থা না আমাদের, আমি দেখছি যে আমাদের এখন অনেকেরই এরকম চিন্তা যে আল্লাহ এটা জানবো, এটা জানলে তো মানতে হবে, তাইলে তো আরো গুনাহ, না যায় না যদি না মানি। আপনি না জেনে না মানলে গুনাহ কম, এরকম কোথাও লেখা পাইছেন নাকি? পাইলে আমার দিয়েন। মোট কথা হচ্ছে না মানলে গুনাহ হবেই, সেটা আপনি জেনেই মানেন আর না জেনেই মানেন। সো তার চেয়ে বেটার এটা না যে আপনি জানলেন, হইতেও তো পারে যে এটা আপনার খুব সহজেই আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারছেন আপনার লাইফে শুধুমাত্র জানার কারণে। তাহলে এটা আমাদের সবারই উচিত আসলে যে জানার চেষ্টা করা। হ্যাঁ, জানার চেষ্টা করতে হবে আপুরা। তো এখন মনে করেন যে আমাদের যেই মানে আপনার একটা মিনিট, আমি একটু আমার হিজাবের এই ইয়াটা পাওয়ার পয়েন্ট একটু খুঁজে নিই। আমার হচ্ছে যে ক্যাসেট আটকায় গেছে, তো নাহলে দেখা যাবে কি আমার মাথা এখানেই থাকবে, আমি কথা ঠিক মতো বলতে পারবো না। আমি রেকর্ডিংটা পজ করে দিচ্ছি। আমরা দেখা যায় যে আমরা হচ্ছে পর্দা করি না, পর্দার খবর নাই। পর্দা কিন্তু ফরজে আইন, নফল রোজা রেখে উড়াই ফেলতেছি। পর্দা ফরজে আইন, ভেরি স্পেসিফিক সবাই, যে আমরা নফল রোজা রেখে উড়াই ফেলতেছি। কারণ কি? আমরা প্রায়োরিটাইজ করতে পারে না। উই শুড প্রায়োরিটাইজ থিংস। আমাদেরকে অবশ্যই প্রায়োরিটাইজ করতে হবে জিনিসপত্র। দোয়া করবেন, হাজবেন্ড সাপোর্ট না করলে দোয়া করবেন, এই দোয়ার উপরে কিছু নাই আসলে। তো আমরা একটু সংজ্ঞাটা আরেকবার একটু কি বলে এটাকে, আমরা একটু দেখব পর্দার সংজ্ঞাটা। পর্দার সংজ্ঞাটা এখানে একটু দেখে নিই। সেটা বলছে যে দ্য স্কলার্স হ্যাভ বেসড অন কন্ডিশনস অফ হিজাব, মানে বাংলাদেশি হিজাব না কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে মানে সত্যিকারের হিজাব আর কি, কভারিং হুইচ ওমেন, মুসলিম ওমেন who must wear in front of non-mahram men on the evidence of Quran and Sunnah. Quran and Sunnah ভিত্তিতে স্কলাররা আমাদের জন্য নন মাহারাম পুরুষ পরিবেষ্টিত অবস্থায় কেমন আমাদের ড্রেস কোড হবে সেটার ব্যাপারে একটা গাইডলাইন দিছে। As long as a woman adheres to these conditions, মানে এই নন মাহরাম পরিবেশ, মানে তত she may wear whatever she likes in public places and elsewhere। মানে বলছে যে as long as a woman adheres to these conditions, মানে এই কন্ডিশনগুলো যতক্ষণ মানুষজন ফিল আপ করবে, মহিলারা ফিল আপ করবে, ততক্ষণ পর্যন্ত তারা কি করতে পারবে, পাবলিক প্লেসে এবং যে কোনো জায়গায় যাইতে পারবে, করতে পারবে। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের এই কথাটারও আমরা এটারও আবার ইয়া করছি, কি বলে এটাকে, যে ডিভিয়েট করছি।
আমরা বোরকা পইরা নিকাব পইরা টিকটক করে ফেলতেছি, বোরকা পরে নিকাব পরে কনসার্টে চলে যাচ্ছি, ফ্যাশন শোতে চলে যাচ্ছি। উই ক্যান নট ডু এনিথিং ওয়ারিং এ ইসলামিক ড্রেস। কারণ আমি যখন বোরকা নিকাব পরে বাইর হব, তখন আরেকটা মানুষ ইসলাম সম্পর্কে আইডিয়া নিবে আমাকে দেখে। সো আমি যদি এইগুলা করি, তাহলে মানুষ বুঝবে ও আচ্ছা, ইসলামে এগুলোও করা যায়, এগুলোও তাহলে মনে পারমিটেড। তারপরে বলছে কি দেখেন, বলছে যে অ্যান্ড হিজাব উইল বি কনসিডার্ড ইসলামিক, মানে কি হিজাবটাকে ইসলামিক হিজাব করতে হবে, এবং এইরকম থাকলে আপনি হচ্ছে যে কোনো জায়গায় যাইতে পারবেন। দিস কন্ডিশনস আর সামারাইজড অ্যাজ ফলোজ। এই কন্ডিশনগুলা বলে দিছে এখানে কি কি। দাঁড়ান, এটা কোত্থেকে আসলো? হ্যাঁ, আচ্ছা, বলছে দ্য হিজাব মাস্ট কভার দ্য এন্টায়ার বডি। দ্য হিজাব মাস্ট কভার দ্য এন্টায়ার বডি, এই ক্ষেত্রে শাইখা বলছে মাথা থেকে নিয়ে একটা কভার থাকবে আমাদের, মানে হিজাব মানে সলাৎ হিজাবের মতো আর কি একটা জিনিস থাকবে, যে জিনিসটা হচ্ছে মাথা থেকে নিয়ে, মানে ব্যাক, মানে হচ্ছে যে আমাদের কোমরের নিচ পর্যন্ত। খুব ভালো হয় যদি সেটা হাঁটু পর্যন্ত হয়। এইটুকু ঢাকা থাকবে একটা সিঙ্গেল পিস কাপড়ে, ঠিক আছে, যেটা আমাদের মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কাভার আপ থাকবে। এটা বাইরে যাওয়ার কন্ডিশনের কথা বলছি, ঘরের কথা বলতেছি না। এবং পুরা বডি তো কাভার থাকবেই, এটা হচ্ছে একটা সিঙ্গেল বডি সিঙ্গেল কাভারের কথা বলছে, যে পুরা বডি তো কাভার থাকবেই। আর আমি পরে যেটা স্পেসিফিক করে বললাম এটা শাইখা বলছে। তো আপনি কি করতে পারেন, আমরা শাইখার সাথে অনেক কথাবার্তা বলে দেখছি, শাইখা বলছেন যে তোমরা নিচে চাইলে স্লিভলেস একটা ওই যে স্লিপ ড্রেস বলে না, মানে স্লিভলেস বোরখা, সেটা পরতে পারো। তোমরা চাইলে স্কার্ট পরতে পারো, নো প্রবলেম, এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে ফুল বোরখাও পরতে পারো, কিন্তু ওই যে মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যেই কাভারের যে কালো বা জলপাই রঙের বা কালার ইজ নট ডিফাইন্ড, কালার হইতে হবে কি অনাকর্ষণীয় কালার, এবং সি থ্রু হওয়া যাবে না, এটা আমরা সামনেও দেখবো। তো ব্ল্যাক ইজ দ্য সেফেস্ট কালার। সো আপনি হচ্ছে ব্ল্যাক নিতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনার ফুল ব্ল্যাক হতে হবে, ফুল ব্ল্যাক মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা কাপড়ে সিঙ্গেল কাপড়ে থাকবে, হ্যাঁ। এরপরে বলছে কি যে ইট শুড বি থিক এনাফ টু কনসিল হোয়াট ইজ আন্ডারনিথ ইট, মানে কি যে এটার নিচে কি আছে, এটা এতটাই মোটা হবে যে এটার নিচে কি আছে সেটা দেখা যাবে না। এখন বাংলাদেশে মানুষজন এত আরাম প্রিয়, আরাম 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 চাইতে 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 এমন জিনিসপত্র পরে যেগুলো নিচে কি আছে সব দেখা যায়। এরকম হওয়া যাবে না। তাইলে হিজাবের এই সংজ্ঞাগুলো, এগুলোর আমাদেরকে জিজ্ঞেস করে লাভ নাই। আজকে আমি ফারহানা আফরোজ, আপনি আমারে বললেন যে আপু, আমি যদি একটু পাতলা পরি, আমার অনেক গরম লাগে, আমার মাইগ্রেনের সমস্যা আছে, আমি যদি একটু পাতলা পরি তাহলে কি হবে? এখন আমি বলে দিলাম হ্যাঁ হ্যাঁ হবে, তাহলে কি আপনার হবে? হবে না। আল্লাহ কি আমার ধরবে? আমারা আমারটার জন্য ধরবে যে আমি কেন মাতবুরি করলাম। আপনাকে কিন্তু আপনারটার জন্য ধরবে যে আপনি কেন এটা মেনটেন করেন নাই। সো কাউকে জিজ্ঞেস করার আগে আমরা চিন্তা করে জিজ্ঞেস করব যে আমার পছন্দের বাণীটা কি, সে বলতেছে কি বলতেছে না, এরকম না। আমরা চাইবো যার কাছে জানতে চাবো সে যেন সাহিটা বলে। আমাদের সবার মনের মধ্যে এটা একটা সমস্যা, যে আমরা চাই আমি যেটা চাচ্ছি সেটা যেন যাকে জিজ্ঞেস করতেছি তার মুখ দিয়ে যেন সেটাই বের হয়। এটা এটা আসলে খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশন আপুরা। এই জিনিসটা থেকে আমাদেরকে বের হইতে হবে। আমরা মনে মনে চিন্তা করে যাব যে আল্লাহ, আমি যার কাছ থেকে এই প্রবলেমটা সলিউশন চাচ্ছি সে যেন আপনার পছন্দের সলিউশন দেয়, যেটা সহি। আমি তো জানি না কোনটা সহি, আমি তো মনে করতেছি এটা সহি, এটা সহি নাও হইতে পারে, তাই না? তো এই জন্য আপনারা কাইন্ডলি আমারে কেউ কিছু জিজ্ঞেস করেন না। আমি আসলে ফতোয়া দেওয়ার মতো কোনো ধরনের কোনো ছুট, ন্যূনতম যোগ্যতা নাই আমার। এইগুলো আমি পড়ছি, বিভিন্ন জায়গায় পড়ছি, আমার মনে হয়েছে যে আপুদের সাথে একটু শেয়ার করা উচিত, এই জন্য শেয়ার করতেছি, আর কোনো কারণ নাই। তারপরে হচ্ছে বলছে ইট শুড বি লুজ ফিটিং নট টাইট। টাইট বোরখা পরা যারা পরেন, আল্লাহর রস্তে বেলগুলি কাইটা ফেলাই দেন, কোনো লাভ নাই আপুরা। আমার এত খারাপ লাগে রাস্তায় যখন আপুদেরকে দেখি এত কষ্ট করে এই গরমের মধ্যে বোরকা পরছে, আবার বেল্ট দিয়ে টাইট করে জামাটারে বাঁধছে, কোমরটা যাতে কার্ভটা যেন ঠিক মতো বোঝা যায়।
প্লিজ 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 লিভ দিস। আপনারা চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ড্রেস আপটা করতে পারেন, জাস্ট বাই কাটিং দ্য বেল্টস। ছোট্ট একটা স্টেপ। আপুরা আমরা এত বোকা না, আমরা লাখ লাখ টাকা খরচ করে, টাকা পয়সা খরচ করে সাইজা। আমার খুব এটা খুব ইদানিং খুব পছন্দ হয়েছে, আমি সব ক্লাসে বলি যে হাজার হাজার টাকা খরচ করে মেকআপ কিনে ঘন্টার পর ঘন্টা বসে সাইজা কাকে আমি এন্টারটেইন করতেছি? রাস্তার দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাসের হেল্পার ড্রাইভার, আর হচ্ছে ওই রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাওয়া সেই পাতি মাস্তান গুলাকে। কতটাই বোকা আমরা। আর কি করি, মাঝে মাঝে অনেকে দেখছি মার্কেটে যাওয়ার সময় সেজে গুজে যায় দোকানদারদেরকে ইমপ্রেস করার জন্য। ওয়াই? নিজেদেরকে জিজ্ঞেস করব কেন? যে লোকটা আমার জিন্দিগিতে কোনোদিন দেখা হবে না, রাস্তার দোকানদারের সাথে হয়তো বা আপনি হয়তো যে রিক্সা আলার রিক্সায় উঠবেনও না, সেই রিক্সাওয়ালাও আপনাকে দেখে আরাম নিচ্ছে। এতটাই কি বোকা আমরা? এতটাই বোকা যে আমি নিজের পয়সা খরচ করে নিজের কবরে আগুন জ্বালাচ্ছি। আপনার সাজতে ভালো লাগে সাজেন, ঘরে সাজেন, বাইর হইেন না। বাইর হইলে ঢেকে বেরোন, একদম পুরা মানুষকে দেখাবো না। ফ্রেন্ড সার্কেল মানে আমাদের মেয়ে, গার্লস গার্লস পার্টিতে যান সেজে, কোনো নিষেধ নাই এগুলাতে। কিন্তু বলা হয়েছে কি যে রাস্তার মানুষকে দেখানো যাবে না। গার্লস পার্টিতে সৌদিতে বা মুসলিম কান্ট্রি গুলোতে কি পরিমাণ সাজগোজ করে আমরা জানিও না, আমাদের আমাদের স্বপ্নেও আসে না এগুলা। ইউ গাইস কান্ট ইমাজিন। এক উস্তাদা গেছিল একবার এই ফুরকন গ্রুপের ওদের ঈদ পার্টি না কিসের পার্টিতে জানে, বলে আপু গুচি ছাড়া কিছু নাই ওইখানে। মানে এমন ব্র্যান্ডেড জিনিসপত্র তারা ওইখানে পরে, কিন্তু বাইরে সব একেবারে প্লেন কালো, কিছু নাই, আপনারা কিছু দেখবেন না। ওটার ভিতরে বোরখা পরা নিষেধ। ইভেন উমুল কোরা ইউনিভার্সিটিতে ওইখানেও বোরখা পরা নিষেধ। আমার বাসায় আসছিল জুবানা উস্তাদা আর আফনান উস্তাদা, ওনারা বলে গেছে। বলছে আপু এত মজা যে ভার্সিটির মধ্যে কোনো ছেলে মানুষ নাই, আমাদের ওইখানে ভিতরে বোরখা পরাই নিষেধ। তো ওই রকম গার্লস এফিয়েটেড এলাকায় আপনারা পড়েন, কিন্তু পরে এই রাস্তার 2 টাকার এই ফকিরনিগুলারে দেখানোর কোনো মানে তো আমি দেখি না। এতই বোকা আমরা কেন? এত ঘন্টার পর ঘন্টা কষ্ট করে সাইজা গুজা রাস্তায় নাইমেই ফার্স্টে বাসার দারোয়ান, দারোয়ান দেখে খুশি হলো, আহ ম্যাডাম আজকে যে সুন্দর লাগতেছে। তারপরে খুশি হলো রিক্সাওয়ালা, তারপরে খুশি হলো বাসওয়ালা। কি অবস্থা! শেষমেশ গিয়া মনে করেন যেখানে গিয়ে নামলেন বিয়ে বাড়িতে, বিয়ে বাড়িতে কাউরেই চিনেন না, জিন্দিগি তো দেখবে না, সেই সব লোকেরা আপনাকে দেখে খুশি হয়ে চলে গেল। তাদের চোখ শান্তি, আপনার কবরে আগুন। আমরা এত বোকা না আমরা। সাইখা এটাই বলতেছিলাম, আমি একটু সাইখার ইয়াতে, আচ্ছা না এটা শেষ করে যাই এখান থেকে, পরে আমি আপনাদেরকে সাইখার কথাবার্তা বলবো। ওনার কথাগুলো এত সুন্দর, আপনাদের শুনলে মনে হবে যে আসলে এত সুন্দর করেও বলা যায় কথা। তো পরে বলছে যে ইট শুড বি লুজ ফিটিং, বলছে ইট শুড নট বি সো অ্যাট্রাকটিভ টু অ্যাজ টু কল মেন্স অ্যাটেনশন টু ইট। এইটাই আমি বলতেছি বারবার সবাইকে, আমাদের ফোকাস পয়েন্টটা ঠিক করে না পুরা সবাই। আমরা কি করি, আর এটা আসলে আমাদের নিজস্ব ব্যাপার না, কিছুটা আমাদের নফস আমাদেরকে মিসগাইড করে। আমরা যেটাতে ফোকাস করা উচিত সেটা ছাড়া বাকিগুলা নিয়ে লাফালাফি করি। কেডস ছেলেদের নাকি মেয়েদের? কিরে বাবা, কেডস ছেলেদের না মেয়েদের এটা ইম্পর্টেন্ট হয়ে গেল আমার কাছে কেন এখন? আমি কি সেই লেভেল পর্যন্ত যাইতে পারছি? এইটা যাইতে হবে কখন? যখন আপনি মারাম নন মারাম সব মেনটেন করতেছেন, একেবারে মুসিন লেভেলে চলে গেছেন তখন। আমার তো এখন ইমান লয়ে টানাটানি আমি দেখি। আমার তো এই অবস্থা, আপনাদের কি অবস্থা আমি জানি না, খুব খারাপ অবস্থা। তো আলটিমেটলি আমার এখন হচ্ছে কি যে আগে লুকাইতে হবে, আগে লুকাইতে হবে, তারপরে লুকানোর কোয়ালিটি দেখতে হবে। তো আমাদের কি করতে হবে, যে ছেলেরা আকর্ষণ ফিল করে, এখন মনে করেন এমন সুন্দর এক লেডিস স্কেটস পরে আপনি বাইরে এলেন যে আপনার পা দেখে, জুতা দেখেই সবাই ফিদা, এত সুন্দর জুতা, তাহলে কি এটা পর্দা হইলো? হইলো পর্দা? আপনারা লেখেন তাহলে আমি বুঝবো যে আছেন। হইলো না। পুরো ফোকাস ঠিক করেন, ঠিক আছে? তো
আমরা জুতা পরবো ঠিক আছে, কিন্তু আপনি খুব এক্সক্লুসিভ একেবারে 1 লাখ 1.5 লাখ টাকা দামের জুতা পরলেন, এবং এত সুন্দর জুতা, এবং বোরখা পরলেন একটু শর্ট, সেই জুতা দেখা গেল, সেই জুতা দেখে মানুষ আকৃষ্ট হইল, তাইলে তো শেষ আমার পর্দা। তাইলে আলটিমেটলি ফোকাস ঠিক করব আমরা, মেইন জিনিস আমি বারবার এক কথাই বলতেছি, সরি আপনারা অনেকে বিরক্ত হচ্ছেন, যে আমাদের ফোকাস ঠিক করতে হবে। আসরের নামাজ না পড়ে আসছেন কেন? আমি তো 4টায় শুরু করছি আপু, পড়ে আসেন, নামাজ পড়ে আসেন। আমি তো 4টায় শুরু করছি, এই জন্যই যে 4:15টায় শুরু করছি, যে নামাজটা পড়ে আসবে সবাই ইনশাল্লাহ। তো আমাদের ফোকাসটা কি? ফোকাস হচ্ছে কতভাবে হাইড করতে পারবো। পা দেখা যাবে না, পা দেখানো যাবে না, পা দেখানো যাবে না, এটা টোটালি একটা নতুন কনসেপ্ট আমার জন্য। আপনাদের জন্য কি সেটা আমি জানি না। আমার জন্য এই যে পা যে আমাদের সতরের অন্তর্ভুক্ত, এইটা আমার জন্য নতুন কনসেপ্ট। কিছুদিন আগে সাইকিয়াট্রিস্টের সঙ্গে, এই বছর খানিক হয়েছে আমি জানছি, যে সাইকিয়াট্রিস্ট বলছেন যে শুধুমাত্র ফেস এবং তোমার হাতের কবজি পর্যন্ত হচ্ছে দেখাইতে পারবে, বাকি সবটা ঢাকতে হবে। এখন তুমি কিভাবে ঢাকবা? না, হাই হিল পরা যাবে না, হাই হিল পরা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড বলে দিয়েছে সাইকিয়াট্রিস্ট। কারণ বলছে যে হাই হিল পরে সাইকিয়াট্রির এখানে একটা ইয়াও আছে, আমাকে মানে লেকচারের মধ্যে বলছিল যে তুমি একটা হাই হিল কিনবা, কিনে ঘরের মধ্যেই পরে একটু হাঁটো তোমার জামাইয়ের সামনে দিয়ে, তাহলে দেখবে যে তোমার হাজবেন্ডের সামনে ইউ উইল ফিল স্পেশাল। তোমার হাজবেন্ডের সামনে হাই হিল পরে যদি তুমি স্পেশাল ফিল করো, যখন একটা নন মাহারামের সামনে দিয়ে হাইটে যাবা, ডেফিনেটলি তুমি স্পেশাল ফিল করবা। সেটা করা যাবে না। সো হাই হিল পরা যাবে না প্লিজ। পা দেখানো যাবে না। হ্যাঁ, পা দেখানো যাবে না, এটা আমিও জানতাম না, বললাম না। তারপরে সাইকিয়াট্রি বলছে যে পা আমাদেরকে মোজা পরতে হবে। এখন মোজা পরার কাহিনী আছে, এখন মোজা পরলেও শেপ বোঝা যায়, যায় না? এই মোজা পরলেও আপনাকে কেডস পরতে হবে, কেডস মাস্ট, কারণ কেডস না পরলে কি হবে, আপনার হচ্ছে যে পা দেখা যাবে। এখন আপনার যদি মনে করেন যে বোরখাটা অনেক লম্বা, আমি, আমার যেটা প্রবলেম, আমার হয় কি বোরখাগুলো অনেক লম্বা থাকে আমার হাইটের চেয়ে। আমার হাইট হচ্ছে 4 ফুট 10 ইঞ্চি। আমি সবসময় বোরখার জন্য মেজারমেন্ট দেই হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। তার মানে কি আমার হাইটের চেয়ে আমার বোরখাগুলো 6 ইঞ্চি লম্বা থাকে, এবং সব সময়ই নিচে দিয়ে ল্যাচড়াইতে থাকে, মানে পা দেখা দেওয়ার কোনো চান্স ওরকম নাই। তারপরেও আমি কেটস পরার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমি মোজাটা অ্যাভয়েড করি, কারণ আমার পা গরম হয়ে যায়। এবং যেহেতু আমার কেটসের উপর দিয়ে এত উঁচা বোরখা হয় না যে আবার কেটসের উপর দিয়ে আমার পা দেখা যাবে, তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে পড়তে, মাঝে মাঝে না পড়তে, মানে এটা আমি এখনো কনসিস্টেন্ট না, দোয়া করতেছি আল্লাহ যেন আমাকে কনসিস্টেন্ট করে দেয় বোরখার মানে মোজা পরার ক্ষেত্রে। ইনশাল্লাহ একদিন পরবো। তো আলটিমেটলি এই কাজটা আমাদের করতে হবে, যে কি করতে হবে, যে আমাদের পাটা পুরোটা একদম সিকিউর করে ফেলতে হবে, দেখানো যাবে না। ঠিক আছে? কমফোর্টেবল জুতা কিনেন। আমাদের ইনভেস্টমেন্ট গুলা, আগে যেটা কানের দুল কিনে খরচ করতাম, 10টা কানের দুল কিনতাম, এখন একটা কানের দুল কিনবো, বাকি 9টার টাকা কি পুরাই দিব নাকি, ফেলে দিব না, জমাবো, দরকার নাই এত জমায় কি করবেন? কেডস কিনবেন, সুন্দর আরামদায়ক কেডস কিনবেন, যাতে আপনার পর্দাটা ঠিক হয়। পর্দার ব্যাপারে ইনভেস্ট করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। তারপরে কি বলছে যে, আচ্ছা কেউ একজন একটু আমাদের রমাদান গ্রুপের এখানে লিঙ্কটা দিতে পারবেন? রমাদান গ্রুপে সব রেকর্ডিং গুলা পাবে আপুরা। আপুরা একটু হেল্প করেন কেউ একজন পারলে। তারপরে বলছে কি যে ইট শুড নট বি সো অ্যাট্রাকটিভ। হ্যাঁ, অ্যাট্রাকটিভ, এখন সেটা হইতে পারে কালার দিয়ে, হইতে পারে বিডস দিয়ে, হইতে পারে যে কোনো ধরনের কোনো একটা এমব্রয়ডারি দিয়ে। একদিন আমার মনে আছে সাইখারা হচ্ছে মাঝে মাঝে ড্রেস চেক করতো আমাদের। তো আমি হচ্ছে ময়মনসিংহ থেকে ঢাকায় আসতেছিলাম, আমার কালোর মধ্যে কালো বিট দেওয়া একটা ইয়া ছিল, চাদর পরে আমি একটা, আপনারা যারা আমার দেখছেন তারা জানেন যে আমার হচ্ছে একটা ফুল কাভারেজ একটা চাদর থাকে আমার উপরে। তো সেই ফুল কাভারেজ চাদরের মধ্যে আমি কালোর মধ্যে কালো একটা লেস লাগাইছিলাম, ঝিলিমিলি আর কি একটু, কিন্তু ওটা তো বোঝাও যায় না, তারপরও ঝিলিমিলি তো ঝিলিমিলি। তো ওইটা আমার পরা ছিল, ময়মনসিংহ থেকে আসতেছি তো, তা আম্মার বাড়া থেকে আসতেছি, সাইজে গুজে আসতেছি। তো গাড়ির মধ্যে ছিলাম, সাইকাত্রী বলছে যে ক্যামেরা অন করো সবাই একযোগে, ঠাটা খাড়ার উপরে ক্যামেরা অন করতে হয়েছে। আচ্ছা অন করছি। অন করার পরে উনি আমাকে দেখে বুঝছে যে আমি গাড়িতে, বলছে আর ইউ ইন দ্য কার? আমি বলছি ইয়েস। তখন বলতেছে, কিছু বলে না তখন, তারপরে বলে টলে সেদিন আর কিছু বলে নাই। তারপরের দিন বলছে যে সিস্টার ফারহানা, আই স দ্যাট ইউ হ্যাভ বিটস ইন ইউর ড্রেস। আমি তো ফার্স্টে ভাবছি সে খেয়াল করে নাই। পরে আমি বললাম যে ইয়েস, বলছে যে প্লিজ
পুল দেম অফ। মানে এই ধরনের ছোট ছোট কালোর মধ্যে কালো বিটসও থাকতে পারবে না। তাহলে বুঝেন ওনারা কতটা মেনটেন করার কথা বলছেন। তারপরে মনে করেন এমব্রয়ডারি, মানে এই জিনিসগুলো দিয়ে কি হয়, আমাকে সুন্দর লাগে, স্মার্ট লাগে। তো এই স্মার্টটা লাগানো যাবে না, বুঝছেন? মেইন জিনিস হচ্ছে এটা, যে আর কালারের কথা হচ্ছে কি বলতেছি, যে লাল রঙের বোরখা, মানুষ আছে লাল রঙের বোরখা পরে। লাল রঙের বোরখা পরে কি লাভ হয় আল্লাহ জানে একমাত্র। লাল রঙের বোরখা পরাচ্ছে তো জামা কাপড় পরে বেরোলে মানুষজন কম তাকায়। বাংলাদেশে এখন যে ডিজাইনার বোরখা বাইরেছে, এদিকে কোনো অর্থে আপনাদের মনে হয় যে এগুলা বোরখা? আমি স্টাইলিশ আবায়াতে, না, ইরানি বোরখা বাজারে গেছিলাম, ইয়াতে, এই যমুনা ফিউচার পার্কেরটায়, গিয়ে আমার মাথাটা ঘুরাইছে। এত বড় শপ, শপিং, মানে মার্কেট, মার্কেট বলবো না, মানে দোকানটা আর কি। আমি ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গেছে, কিন্তু আমি একটা বোরখা পাই নাই কেনার জন্য, কারণ সবটির মধ্যেই তারা এই স্টার জলসা, আমি এটার নাম দিয়েছি স্টার জলসা বোরখা। সবগুলি হচ্ছে স্টার জলসা বোরখা। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই একটু নর্মাল কিছু নাই? বলে না। তো আলটিমেটলি এই বাংলাদেশে এখন মানুষজন এটারই একটা স্টাইল মনে করে। তারপরে স্টাইলিশ আবায়া, আমি যদি ওইখান থেকে কিনি, কিন্তু আমার অনেক কষ্ট করে বোরখা কিনতে হয়। কারণ কি, ওরাও এমন জারদৌজি কাজ করা, এমন এমব্রয়ডারি করা, আপনি কিচ্ছু পাবেন না। আপসারা বা আমতারা, এগুলো সবগুলো থেকে আমরা কিনি, সবাই আমরা জানি। তো এগুলোর মার্কেটিং করতেছি না, ডিমার্কেটিং করতেছি না, আমি কিনে আমি যেটা ফেস করি আমি সেটা বলতেছি। তো এরাও এত এমব্রয়ডারি, এত কিছু, তো এগুলো না পুরা আমরা বুঝবো। কালার শাইখা বলছে ডিসেন্ট কালার। হোয়াট ইজ ডিসেন্ট কালার, সংজ্ঞাটা কি? ডিসেন্ট কালার হচ্ছে যে আপনি অলিভ কালার নিতে পারবেন। আমাদেরকে কিছু কালার উনি বলে দিছে, মানে সাজেশন দিছে যে এইগুলো তোমরা নিতে পারো। অলিভ কালার নিতে পারেন। তারপরে মনে করেন আপনি বেইজ কালার নিতে পারেন, হ্যাঁ। তারপর সাদা নিতে না করছে, বলছে সাদা অনেক সময়, বেশিরভাগ সময় সাদা সি থ্রু হয়, ভিতরে কি আছে সব দেখা যায়। তারপর আপনি ব্ল্যাক নিতে পারেন, আপনি অ্যাশ নিতে পারেন, হ্যাঁ। তো এইরকম কালারগুলো নিতে পারেন। কিন্তু লাল, সবুজ, বেগুনি, গোলাপি, হোয়াট কাইন্ড অফ কালার্স আর দে? এইগুলো তো আমরা ঘরে পরবো। তারপরে কি বলছে যে ইট শুড নট বি পারফিউম। পারফিউমের কাহিনী আলাদা, এটা আমরা বলছি যে কেউ আমরা পারফিউম দিয়ে বাইরে যাব না, প্লিজ 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 প্লিজ। পারফিউম দিয়ে বাইরে বের হইলে যতজন পরপুরুষের নাকে আপনার পারফিউমের গন্ধ যাবে, প্রত্যেকের সাথে জিনা করার গুনাহ লেখা হবে। এটা সহিহ বুখারীর হাদিস। এটা অকাট্য সত্য। আল্লাহর রস্তে কেউ এটার পিছনে কোনো ধরনের কোনো যুক্তি, তর্ক, কজ, বিকজ কিচ্ছু বলার চেষ্টা করেন না। নাই, কোনো কিছু নাই আপুরা। প্লিজ সেভ ইয়োর সেলফ। মানুষের নাকে আপনার গায়ের গন্ধ যাবে, সে বিরক্ত ফিল করবে, সেই জন্য আপনি আপনার কবরের মধ্যে আগুন জ্বালাবেন? আপনি এতই বোকা? অনেকে বলবে ডিওড্রেন্ট দিই আপু, কোনো গন্ধ বের হয় না, বাইরে যায় না, আমার নাকে লাগে আর কি, আমার পর্যন্ত আসে। অফিসে এরকম হয় না অনেক সময়? ঝুঁকে অনেক কলিগরা এসে কথা বলে অফিসে, হয় নাকি হয় না? যারা চাকরি করে না, আমি তো করে আসছি, আমি তো দেখছি, ঝুঁকে তো কথা বলেই ছেলেরা। ঝুঁকে যায় না অনেক সময়? অনেক সময় পিয়নরা এসে বলে ম্যাডাম এই জিনিসটা নিয়ে আসছি, এরকম হয়। যদি ওদের নাকে ওই গন্ধ যায়, তাহলে তো বুঝছেনই কি হবে। সো বি ভেরি ভেরি কনসিয়াস, ভেরি কেয়ারফুল। আমার জিজ্ঞেস করে লাভ নাই, আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা নিজেদেরকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, সেটাই, মানে খুবই স্ট্রিক্টলি বলা হয়েছে পারফিউমের ব্যাপারটা হ্যান্ডেল করতে পুরা। বি ভেরি কনসিয়াস, বি ভেরি কনসিয়াস। গন্ধের কথা বলা হয় না কিন্তু কোথাও, বলে না যে তোমার গায়ের পচা গন্ধ যদি কারো নাকে যায় তাহলে তোমার অমুক গুনাহ হবে, এই কথা কোথাও বলা নাই। সো আমরা আমাদের ফোকাস কই গেছে দেখেন, আমাদের ফোকাস থাকার কথা ছিল গুনাহ, আর আমাদের ফোকাস চলে গেছে গন্ধে। আমার আমাদের ফোকাস থাকার কথা ছিল অ্যাট্রাকটিভনেসে, আমাদের ফোকাস চলে গেছে কাপড় চোপড়ের কোয়ালিটিতে। দেখছেন কি অবস্থা? হ্যাঁ, বাসায় বসে থাকেন, কোনো সমস্যা নেই। আমি তো বাসায় দিতে পারি না। আমার হাজবেন্ডের হচ্ছে মানে পারফিউমে অ্যালার্জি। বাসার মধ্যে কোথাও যদি কেউ একটা প্রেস করে, সে হাঁচি দিতে দিতে শেষ। তো আমার বাসায় কোনো পারফিউম ইউজ করা হয় না কখনোই। তারপরে বলছে ইট শুড নট বি ড্রেস অফ ফেম অ্যান্ড ভ্যানিটি। ভাব দেখানোর জন্য, এক্সপোজড হওয়ার জন্য এরকম কোনো ড্রেস করা যাবে না।
তারপরে বলছে কি, যে ইট শুড নট বি রিজেম্বল দ্য ড্রেস অফ ম্যান। ছেলেদের ড্রেসের মতো ড্রেস পরা যাবে না, প্যান্ট শার্ট, তারপরে কোট প্যান্ট, এগুলা এগুলা পরা যাবে না। এখন কেউ চাকরি করলে বলবেন যে আমার তো চাকরিতে করতেই হয়, ইয়া করতে হয়, আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে এই চাকরিতে বাই করে দেয়। তার মানে আমি করতে পারি না, তার মানে এটা না যেটা হালাল হয়ে গেল। আমি করতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন, কিন্তু এটাকে আমি কোনোভাবেই বলতে পারবো না যে এটা ঠিক আছে। ওকে। তারপরে কি বলছে, ইট শুড নট রিজেম্বল দ্য ড্রেস অফ কাফির ওমেন। কাফিরদের সাথে ড্রেস মিল থাকলে হবে না। আপনি চাইলেই সিঁদুর শাখা পরে ঘুরে বেড়াতে পারবেন না, আপনি চাইলেই গলার মধ্যে ক্রস লাগায় ঘুরতে পারবেন না, আপনি চাইলেই খ্রিস্টানদের নামদের মতো ড্রেস পরে ঘুরতে পারবেন না। ঠিক আছে? সো কাফিরদের ড্রেসের সাথে মিলে যায় এরকম ড্রেস আপ আমাদেরকে করতে নিষেধ করা হয়েছে। It should not be adorned with any crosses or pictures of animated beings। মানে কি, কোনো পশু পাখির ছবিওয়ালা কিংবা ওই খ্রিস্টানদের ক্রুশের ছবিওয়ালা এরকম কোনো কিছু দিয়ে সাজানো থাকা যাইতে পারবে না। এরকম অনেকে কানের দুল পরে দেখবেন, ক্রসওয়ালা কানের দুল পাওয়া যায় বাজারে, আমি দেখছি। আমরা হয়তো খেয়াল না করে যোগ চিহ্ন মনে করে কিনে নিয়ে চলে আসি, কিন্তু এটা কি? তো আলটিমেটলি হচ্ছে যে না, কপালে টিপ দেওয়া যাবে না, কপালে টিপ দেওয়া নিষেধ, কপালে টিপ দেওয়া যাবে না। আমার খুব পছন্দের একটা জিনিস ছিল এই টিপ, আল্লাহর রাস্তায় ছেড়ে দিছে, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে কবুল করে দিবেন এবং ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তারপরে বলছে, এখানে তো সূরা নূরের ওটা আমি দেখতে পাচ্ছি না, ওটা কোথায় গেল? আচ্ছা, সূরা নূরের ওইটা আমি অনেকবার বলছি আপনাদের সাথে সবাইকে, ওটা ইনশাল্লাহ আশা করতেছি বলা লাগবে না। আমরা এখন আবার ইয়েতে চলে যাই, আমরা সাইখাতির ইয়েতে চলে যাই, সাইখাতির কথাগুলো একটু বলি, ছেড়ে দিই। কারণ আজকে অনেকে, বেশিরভাগ মানুষের রোজা রাখছে আমরা, আমি আমার অবশ্য। আচ্ছা। তারপরে বলছে যে আমাদের ইসলামের হুকুম হাকাম গুলো বুঝতে হবে। আমাদের যদি বোঝার মতো মানসিকতা না থাকে, তাহলে আমরা গেছি, আমরা হচ্ছে গণ। এই একটা বই আছে না, জানি আদর্শ মুসলিম নারী, আইডিয়াল আইডিয়াল মুসলিমা, এই বইটা আমার খুব ফেভারিট। এই বইটা আমাদেরকে সাইকিয়াট্রি পড়াইছে। না, যাবে না, একেবারে স্ট্রিক্টলি নিষেধ। কালারফুল আর ফিটিং এটা তো বাদ সবার আগে। এটা আমরা এতক্ষণ ধরে এই কথাই বলতেছিলাম আপুরা, যে লুজ ফিটিং হইতে হবে এবং কালারটা অনাকর্ষণীয় হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা ওইটার মধ্যে আর না যাই, আমরা এখন সাইকিয়াট্রির কথাগুলো একটু শুনি। তো আইডিয়াল মুসলিমার মধ্যে বারবারই বলছে যে যারা মানতে চায়, হে বিশ্বাসী নারীগণ যারা মানতে চায়, মানে এটা যারা জানতে চায় না তাদের তো লাভ নাই কোনো, তাদেরকে বললে কোনো লাভ আছে? যে আমি জানবই না, আমি মানবই না, এরকম লোকের টাইম নাই না, লাভ নাই। যারা জানতে চায়, আমাদের কথাগুলো শুধু তাদের জন্যই। আইডিয়াল মুসলিমা বইটা শুধু তাদের জন্যই যারা মানতে চায়, যারা জানতে চায়। তো বলছে যে আমরা যখন ফ্যাশন ফলো করব, তখন শুরু করব, ফ্যাশন ফলো করতে শুরু করব। না, টিপ পরেন না, টিপ পরা নিষেধ। তারপরে বলছে যে আমরা যখন ফ্যাশন ফলো করতে শুরু করব, ফ্রেন্ডদের ফলো করতে থাকবো, যা ইচ্ছা তাই করতে থাকবো, তখন সবকিছুই আমার কাছে মনে হবে এটা ঠিক। তারপরে কি বলছে, যে সবকিছু ঠিক মনে হবে, সো জন্মগতভাবে মুসলিম হওয়াটা আসলে আমাদের জন্য যথেষ্ট নয়, আমাদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। সো ইসলাম সম্পর্কে সঠিকভাবে না জেনে নিজেকে মুসলিম দাবি করাটা যথেষ্ট না, ইসলামিক নলেজের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আমাদের। সো যেসব মহিলারা সঠিক ইসলামিক নলেজ পেয়েছে, তারা এজন্য হিজাব করে না যে এটা একটা কস্টিউম অর একটা ট্রেডিশন। নাও এ ডেজ মহিলারা, স্পেশালি সৌদি মহিলারা, এটা প্রমোট করার চেষ্টা করে যে হিজাব একটা সৌদি ট্র্যাডিশন বা কালচার। আসলে কি, হিজাবটা ইসলামে মানে ইসলামিক না, হিজাবটা ইসলামিক না। তো আলটিমেটলি হিজাবটা আসলে কি ইসলামিক না, এই জিনিসটা এরকম না। এটা সৌদিরা বলার চেষ্টা করতেছে হিজাব ইসলামিক না, হিজাব হচ্ছে সৌদি ট্র্যাডিশন, সৌদিতে আছে দেখে হিজাব করে। সো আমাদেরকে বলছে যে আমরা যদি সৌদি ট্র্যাডিশন ফলো করি তবে আমরা সৌদি হয়ে যাব। যাদের ইসলামিক নলেজ আছে তারা জানে যে হিজাব কোনো কালচার না, কোনো ট্র্যাডিশন না, কোনো কাস্টিউম না। বেশিরভাগ মানুষই এটাকে মানে হিজাবকে একটা কালচার মনে করে, ট্র্যাডিশন মনে করে। তো মুসলিম মহিলারা এই জন্য হিজাব করে,
কারণ তারা জানে তারা এটা মানে যে এটা আল্লাহর হুকুম। তাই তারা এককভাবে আইডেন্টিক্যালি হিজাব করে পুরো ওয়ার্ল্ডে, সবার কিন্তু একরকম। আচ্ছা বোন, আপনি এই টিপের পিছে পড়ছেন কে? এই টিপ হাজবেন্ডের জন্য পড়ার দরকারটা কি? দুনিয়ার কত কিছু আছে, হেডি পড়েন। টিপই পড়তে হবে, যেটা নিষেধ করছে ওটাই করতে হবে। দেখছেন, ওই যে হুজুর একদিন বলছে যে, হুজুর আমি কি হাজবেন্ডের জন্য ভুরু প্লাক করতে পারবো? বলছে হাজবেন্ড ওয়াইফ দুজনে যদি জাহান্নামে যাইতেছেন তাহলে করতে পারবেন। তো এরকম আর কি জিনিসটা, বুঝছেন না? যে এরকম আমরা করবো না। আমরা যেগুলা নিষেধ তো নিষেধই, সেটা আপনার হাজবেন্ডের জন্য করলেও নিষেধ, বাইরে করলেও নিষেধ আপু। তারপরে কি বলছে যে আমরা মুসলিম, আমরা যদি আমরা একরকম না হই দেখতে, বা ব্যবহার যদি আমাদের সবার একরকম না হয়, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা এক জাতি? এইটা আসলে কোনো ম্যাটার করে না যে কে সৌদি, কে চাইনিজ, কে মালয়েশিয়ান, কে বাঙালি, আমাদের সবার ড্রেস কোড একই হওয়ার কথা। কেন হিজাবকে মুসলিম নারীদের জন্য পারফেক্ট বলা হচ্ছে? এটা আমাদের প্রোটেকশনের জন্য, আমাদের লাইফ মেজারেবল করার জন্য না। হিজাববিহীন মহিলারা যদি বুঝতে পারে যে বিপদের মাঝে আছে হিজাব ছাড়া, তাহলে তারাও হিজাবকে অ্যাপ্রিসিয়েট করবে। এই পারফেক্ট, দ্য পারফেক্ট ওয়ান, নট দ্য ফ্যাশনেবল ওয়ান, পারফেক্ট যে হিজাবটা সেটাকে তারাও অ্যাপ্রিসিয়েট করবে। আপনি একবার অভ্যস্ত হয়ে যান আপুরা, দেখবেন এটা অনেক সহজ। আপনার কাছে এখন মনে হচ্ছে কঠিন, আমার কাছে, আমি একটু শেয়ার করতে পারি এখানে। আমি যখন ফার্স্ট বোরখা পরছি, বোরখা বলতে আমি জিলবাবের কথা বলতেছি, আমি ফার্স্ট বোরখা শুরু করছি। আমি আগে হিজাব নর্মালি যে বাংলাদেশি যে তেনা পেঁচানো, এটা পেঁচাইছি অনেকদিন। তো তেনা পেঁচানোর পরে হঠাৎ একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দিছেন, তখন আমি জব করতাম। তো জব করতাম যে, মনে করেন মেঘনা গ্রুপে জব করতাম। আমি তো সিভিল ইঞ্জিনিয়ার, আপনারা অনেকেই জানেন। তো তখন তো চাকরি করতাম। তখন আমার মনে হতো আল্লাহ, বোরখা বললে কি হবে, আল্লাহ সব চেঞ্জ হয়ে যাবে, কি হবে। তারপরে এরকম করতে 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 আল্লাহ একদিন শক্তি দিছে। তা আমি একদিন বোরখা পরে সকালবেলা অফিসে গেছি। অফিসে গিয়ে দেখলাম কিছুই চেঞ্জ হয় নাই। আমি আগের মতোই দেখতে পাচ্ছি সবাইকে, সব পরিষ্কার বলে যে আমি সব দেখতে পাচ্ছি। তো আমি আলটিমেটলি সবই দেখতে পাচ্ছিলাম। খালি দেখতে পাচ্ছিল না কারা? আমার কলিগরা আমাকে দেখতে পাচ্ছিল না। আলহামদুলিল্লাহ। আপনাদেরও এরকম হবে, আপনারা শুরু করেন, দেখবেন যে সবই একরকম হয়ে গেছে। সবই একরকম হয়ে গেছে, সবই একরকম আছে। খালি চেঞ্জ হয়েছেন আপনার গেট আপটা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকামের মধ্যে ঢুকে গেছেন। এইটাই চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না, বিশ্বাস করেন। আপনাকে সবাই আগে যেরকম ভালোবাসতো এখনো সেরকমই ভালোবাসবে। যদি কেউ না ভালোবাসে আপনাকে বোরখা পরার জন্য, সেটা তার ব্যর্থতা, আপনার না। তারপরে কি বলছে? বলছে যে আমরা, ওই যে আমি আপনাদের হাই হিলের কাহিনীটা বললাম না, সেটা আর কি শেখা এরপরে বলছে। তো সাইখা বলছে কি যে, আসলে আমরা দেখতে পাচ্ছি তাহলে যে আলটিমেটলি এই বোরখা পরা, হিজাব করা বা না করা, এগুলা, এই হিজাব না করা এবং আল্লাহর হুকুম হাকাম মেনে না চলা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সো এটা আবার নিজের উপরে এক্সপেরিমেন্ট করার কিছু না। আচ্ছা দেখি তো বোরখাটা ছাড়া কয়েকদিন ঘুরে কি হয়, আসলেই কি এরকম হয় নাকি। একটু হিল পরে, হাই হিল পরে গিয়ে দেখি তো রাস্তার ছেলেরা একটু প্রভোকড হয় কিনা। তো এগুলো আসলে নিজের উপরে বোকামি, নিজের উপরে এগুলা মানুষের ভুল থেকে শিক্ষা গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ। মুহাজির এবং আনসার মহিলারা এই আদেশ পাওয়ার সাথে সাথে তা মেনে নিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যেই মুহূর্তে পর্দার আয়া নাজিল হয়েছে, সাথে সাথে সকল মুহাজির আনসার মহিলারা তাদের মাথা আর মুখ ঢেকে নিয়েছে। তারা এক সেকেন্ডের জন্য ভাবেনি যে তাকে প্রেজেন্টেবল দেখাইতে হবে, স্মার্ট দেখা যাইতে হবে। দিজ আর সাম অফ দ্য থটস আমরা ইদানিং হিজাব করার আগে ভাবি, হিজাব ধরার আগে চিন্তা করি না। কিন্তু না, আমাদের এগুলো না, আমাদের টপ মোস্ট প্রায়োরিটি হওয়ার কথা কোনটা? আল্লাহর আদেশ। কিছু কিছু স্কলাররা বলেছেন নিকাব ইজ ওয়াজিব। যখন আনসার মুহাজিরগণ পর্দা সম্বলিত এই আয়া নাজিল হয়েছে, তাদের পরিবারের মহিলাদের কাছে যখন আনসাররা বলছেন, তারা দাঁড়ায় পড়ছে এবং নিজেদেরকে কারেক্ট করে আল্লাহর প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছেন। এটা ভাবার টাইম তাদের নাই যে তাদের সুন্দর লাগছে কিনা। দিস ইজ কল্ড সামি আনা ওয়া আত আনা। আমাদের, তাদের সেই সময় ছিল না যে তারা সুন্দরভাবে প্রেজেন্টেবল কাভার আপ বানাবে তারপর পড়বে। দে ইমিডিয়েটলি অ্যাক্টেড আপন দ্য কমান্ড। পরে বলছে, এই দিনই নসিহা
গুলা হচ্ছে কি, যে সামথিং উই রিয়েলি মিসিং ফ্রম আওয়ার হাজব্যান্ডস। যেমন এই যে আনসারদের সময় যে জিনিসটা ছিল, যে তারা হচ্ছে মসজিদে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতেন, শিখে এসে বাসায় এসে ওয়াইফদেরকে জানাইতেন। এই জিনিসটা আসলেই আমরা মিস করি, তাই না? তো বলছে যে এই নলেজ তো আর সমস্যা নাই, আমরা নিজেদের নলেজ নিজেরাই নিব, দরকার পড়লে হাজবেন্ডদেরকেও একটু জানাবো। এইটা আসলে ম্যাটার করে না যে কে আগে শিখলো আর কাকে শিখাইলো, আমরা একে অপরকে সাহায্য করব। আমরা এমন একটা জেনারেশনে পৌঁছে গেছি যে সত্যিকার অর্থে একে অপরকে সাহায্য করা উচিত। আমরা একে অপরের বিরোধিতা করতে করতে আগে আগাইতে পারতেছি না। নলেজ শেয়ারিং এর মাধ্যমে আমরা অনেক কিছু অল্প সময় শিখতে পারবো ইনশাআল্লাহ। আনসার মুহাজিরিন মহিলারা, তাদের দিকে তাকালে আমরা দেখতে পাই তারা কতটা সিনসিয়ার ছিলেন ধর্মের ব্যাপারে। কিভাবে আমরা তাদের সিনসিয়ার বলতে পারি? কারণ তাদের সামিনা ওয়া আতানা লেভেল দেখে আমরা নিজেদের তেমন ভাবতে পারি না। যখন আমরা আল্লাহর কমেন্ট রিফিউজ করি, আমরা তো মানতেই চাই না, আমরা নিজেদের প্রশ্ন করব যে আমরা কেন আল্লাহর নির্দেশ অমান্য করছি, আমাদের নিয়তটা আসলে কি। তাদের ইসলামের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা কতই না সুন্দর ছিল। বিশ্বাসী মহিলা হিসেবে আমরা যখন আল্লাহ ও তার রসুলের বিশ্বাস স্থাপন করি, তখন আমাদের ধার্মিক এই আমাদের তখন আমরা এই ধার্মিক মহিলাদের উদাহরণ ফলো না করে থাকতে পারি না, যারা ইসলামিক ড্রেস পরার সময় সারাউন্ডিংসের মানুষ কি বলবে সেটা নিয়ে না ভেবে আল্লাহর কমান্ড ফলো করেছে। কারণ বেশিরভাগ মানুষ এটা মনে করে সারাউন্ডিংস কি বলবে, সারাউন্ডিংস কিছু বলবে না, সারাউন্ডিংস খালি আপনি মারা গেলে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি হবে? আমার কবরে গিয়ে আমার জ্বলতে হবে। আমার চাকরির জীবনের লাস্টের 2টা বছর খালি এটা ভাবতে ভাবতে গেছে। আমি যখনই অফিসে গিয়ে ঢুকতাম, আমার মনে হইতো যে আমি আমার কবরের মধ্যে আগুনটা জ্বালাইলাম। আই এম ইনক্রিজিং ফায়ার ইন মাই গ্রেভ। আর কিছুই মনে হইতো না আমার। যতটা সময় থাকতাম আমার খালি এটাই মনে হতো আলহামদুলিল্লাহ, হয়তো সেই ফিলিংস এর জন্যই ওইরকম একটা চাকরি ছেড়ে বাসায় আসতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফিলিংস, সেটা ফিল করার তৌফিক দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ। প্রচুর দোয়া করতে হবে আপুরা, প্রচুর দোয়া করতে হবে। এটা অনেক সাহসের ব্যাপার, চাকরি বাকরি ছেড়ে বাসায় আসা অনেক সাহসের ব্যাপার। শুধু আসা না, আসার পরে সবকিছু ঠিক থাকা। চাকরি ছাড়া তো ওয়ান টু, আপনি যাবেন রেজিগনেশন দিবেন চলে আসবেন। তারপরে বাসার সবকিছু, বাসায় কোনো ধরনের কোনো এফেক্ট না আসা। কারণ চাকরি আমরা বেড়াইতে করি না, চাকরি করার পরে অনেকগুলো টাকা পয়সা আসে বাসায়। তো সেই টাকার অভাবে যেন অভাবটা না বোঝা যায়, সেই জিনিসগুলোর জন্য দোয়া করতে হবে প্রচুর পরিমাণে, যে ইয়া আল্লাহ, আমি চাকরি না করলেও আপনি আমার ওই পরিমাণ রিজিক দিয়ে দেন। আমার যেন মানে কোনো ধরনের কোনো মিস না, মানে কোনো ধরনের এরকম কোনো ফিল যেন কখনো না আসে যে ইস চাকরিটা করলে ভালোই তো। বিশ্বাস করেন আপুরা, আমি 2019 সালে চাকরি ছেড়ে আসছি, আজকে 2025 চলে। আমার প্রায় 4.5 বছর তো হইলই। একদিনের জন্য মনে হয় না ইস চাকরিটাতে থাকলে ভালো হতো। আলহামদুলিল্লাহ, এটা বলার জন্য বলা না, আলহামদুলিল্লাহ যে আমি এটা ফিল করি না কখনো। আলহামদুলিল্লাহ। তো এটা আমরা দোয়া করব, কন্টিনিউয়াসলি দোয়া করবো। এটা একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আমি ফিল করতে পারতেছি, যে এরকম একটা মানে এরকম একটা ভালো ফিলিংস নিয়ে আমি থাকতে পারতেছি। এরকম যদি আমার ফিল হইতো যে আল্লাহ চাকরিটা ছাড়া কি ভুল করছি, আয় হায় আমার মাথা খারাপ হয়ে যেত না বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মুসলমান মদ খায়, তার মানে এটা না যে আমরা তাদের একজন। আবার অনেক মুসলমান প্রপার হিজাব করে না, তার মানে এটাও না যে আমরা তাদেরই একজন হয়ে থাকবো। উই শুড বি ডিফারেন্ট বিকজ উই আর মুসলিমস। আল্লাহ সেই সব মুসলিম যারা শয়তানের ফাঁদে আটকা পড়ে আছে, তাদের অন্তরকে ট্রু মুসলিম হবার দিকে ধাবিত করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন যেই পথে আছে সেই পথে থাকে রাখেন শেষ দিন পর্যন্ত, এবং যারা নাই তাদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে আসেন, আমিন। এটা পায়াস নন পায়াস ইস্যু না, এটা নর্মাল নর্মাল মুসলিম বিষয়। একজন নর্মাল মুসলিম নামাজ পড়ে, বিষয়টা এরকম না যে আহ পায়াস যারা তারাই খালি নামাজ পড়ে রোজা রাখে, আর যারা নন পায়াস তারা নামাজ পড়ে না রোজা রাখে না। অথচ এটাই হয়ে আসছে সারা দুনিয়ায়। সেম হিজাবের জন্য, তুমি পায়াস তুমি হিজাব করো, আমি এত পায়াস না, আমি হচ্ছে যে আমার জন্য হিজাব না। বিষয়টা এমন না। নামাজ হিজাব এগুলো যারা প্র্যাকটিসিং তাদের জন্য যেই লেভেলের ফরজ, যারা প্র্যাকটিসিং না তাদের জন্য সেম লেভেলের ফরজ। আল্লাহর রুলিংস দুজনের জন্যই সেম, এমন না যে পায়াসের জন্য আল্লাহ সেজ নো আর নন পায়াসের জন্য আল্লাহ সেজ ইয়েস। হুকুম আহকাম ডাজ নট ম্যাটার উইথ পায়াসিটি।
পায়াস মানে যারা এক্সট্রা স্টাফ করে তারা। এই যে পায়াসের সংজ্ঞা রে বোন, এটা খুব ইন্টারেস্টিং। আমরা যারা মোটামুটি একটা কালো বোরখা পরি, আর যারা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, উইথ আদার্স থিং, উইথ ডোন্ট থিঙ্ক, উই মোস্ট অফ আস উই ডোন্ট থিঙ্ক, আমরা চিন্তা করি না। সবচেয়ে বেশি চিন্তা করে আশেপাশের লোকজন, মনে করে এরা তো কনফার্ম জান্নাতি, এরা নামাজ পড়ে এবং পর্দা করে। এই দেখেন এখন বলছে শুধু বেসিক কাজ করলে আমাকে পায়াস বলা যাবে না। যারা পায়াস তারা বেসিকের বাইরে আরো অনেক কিছু করে। যেসব লোকেরা আপনাকে অনলি কারেক্ট হিজাব করা আর সলা পড়ার জন্য পায়াস ভাবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং কারেক্ট করতে হবে। তো বলছে কি যে তার মানে কি, আমরা আসলে জাস্ট দরজায় আছি, আমরা শুধুমাত্র দরজায় আছি, আমাদেরকে অনেক দূর যাইতে হবে। তো যারা আমাদেরকে এই যে এই আমি ইদানিং ওই দিন কোন ক্লাসে জানি বলতেছিলাম যে আমরা ধর্মের ব্যাপারে খুব সহজেই বলে এনাফ। এই এনাফ কথাটা আমরা আমরা কখনো ওই যে বললাম না যে ক্লাস, আপনার ছেলের ক্লাস 1, আপনার ছেলে হচ্ছে ফার্স্ট ইয়ার ক্লাসে, আপনি তাকে বলবেন না এনাফ আর পড়ালেখা লাগবে না, নো, আপনি বলবেন আরো কর। কিন্তু ধর্মের ব্যাপারে আপনার মেয়ে যখনই পর্দা করবে, একটা হিজাব পরবে, আপনি বলবেন এনাফ, তুমি ছোট মানুষ, তোমার আর পর্দা করার দরকার নাই, যখন তুমি বড় হবে এস্টাবলিশ হবে তখন বোরখা পরবে। কেন রে বাবা? ধর্ম কি বলছে আর আমি কি বলতেছি? আমি কে তার উপরে ধর্মের রিলিজিয়নের জিনিসপত্র নষ্ট করে চাপায় দেওয়ার? তাকে জানতে দিব, তাকে জানতে দিব দিস ইজ দ্য কারেক্ট ওয়ে। এরপরে তোমার যদি করতে ইচ্ছা করে করো, না ইচ্ছা করলে তুমি আল্লাহর সাথে বুঝো। সে যদি অ্যাডাল্ট হয়ে থাকে তো, আর যদি ছোট হয় তাহলে তাকে ছোটবেলা থেকেই আমরা প্র্যাকটিস করাবো। হ্যাঁ। তো সাইখাকে একটা গল্প বলছে সাইখা, বলছে কোন একটা স্টুডেন্ট ফ্রেন্ড ছিল সাইখার, এবং তার অ্যাটিটিউড ছিল মুহাজিরিনদের মতো। যখন একজন জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করলো যে এই গরমে হিজাব করাটা কষ্টের বিষয়, তখন তার আনসার ছিল কি, যে পৃথিবীর এই সামান্য গরমের সাথে জাহান্নামের আগুনের গরমের কোনো তুলনাই হয় না। এমনটাই আমাদের মুসলিম নারী হিসেবে উত্তর হওয়া উচিত গর্বের সাথে। কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে এখানে গরমে থাকাটা সো ফার বেটার আমাদের জাহান্নামের গরমে থাকার চেয়ে। আমাদের ওয়াইজ এবং স্মার্ট হতে হবে। আমি যে কথাটা সব সময় বলি, আমাদেরকে অনেক স্মার্ট এবং অনেক ওয়াইজ হতে হবে। আমি পারি না, এই কথাটা আমরা বলতে পারবো না। এটা আমার ফাতিমা ফারিজা বলতে পারে, ছোট ছোট যখন ছিল তখন। এখন তারাও বলতে পারবে না, তারাও বড় হয়েছে। যে বলবে পারি না, ভুলে গেছি, মনে নাই, এগুলো বলা যাবে না। স্মার্ট হতে হবে। নলেজের অধিকারী মুসলিম মহিলারা একটা শক্তিশালী মুসলিম পরিবার, একটা শক্তিশালী মুসলিম জাতি গঠন করতে পারে। আর এই জন্য আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ থাকতে হবে। আমাদের জন্য এটা যথেষ্ট না, আমাদের জন্য এটা যথেষ্ট না যে অনলি সলা রোজা হিজাব করব আর আমরা থেমে যাব। আমাদের জানতে হবে আমরা কেন এগুলো করছি। না জানলে আজকে হয়তো আমরা নামাজ পড়ছি 5 ওয়াক্ত, কিন্তু কালকে কেউ যদি এসে বলে, কনভিন্স করে ফেলতে পারবে আমাদেরকে যে 5 ওয়াক্ত সলা না পড়লেও সমস্যা নাই, 3 ওয়াক্ত নামাজ পড়লে যথেষ্ট। আমাদের যদি নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ না থাকে, তাহলে আমরা কিভাবে পরবর্তী জেনারেশনকে এটা ট্রান্সমিট করব? এটা সম্ভব না। সো আমাদের জ্ঞান নিতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং নেওয়া খুব জরুরি, কারণ আমরাই নেক্সট জেনারেশন বিল্ড করব। হাজব্যান্ড এবং বাবারা কখনোই এগুলা করে না, তারা সাহায্য করবে, বাট মেইন কাজটা আমাদেরকেই করতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক ইয়াং মহিলারাও এই বিষয়ে সচেতন, বাট এটা যথেষ্ট না। কারণ আমাদের শত্রু শয়তান রাত দিন কাজ করছে। আজকে আমরা যারা হকের পথে থাকার চেষ্টা করছি, তারাই কালকে অপোজিট সাইডে চলে যেতে পারি, নাউজুবিল্লাহ মিন জালিক। সত্য হচ্ছে এটার কোনো গ্যারান্টি নাই। এমন বহু দেখেছি, একদিন হিজাব পরে পরের দিনই নাই। আমাদের নিজেদের বিষয়ে ফার্ম থাকতে হবে, আশেপাশের বোনেদেরও, যে আমরা অ্যাটলিস্ট ঠিক আছি। আমাদের সংখ্যা বাড়ছে, ক্রমে বাড়ছে, কমছে। তাই আমাদের আরো অনেক চেষ্টা করতে হবে। হিজাব হচ্ছে একত্ববাদের ড্রেস, এটা কোনো নতুন বিষয় না। ইহুদি খ্রিস্টান এদের মাঝেও যারা ট্রু প্র্যাকটিসিং, তারাও হিজাব নিকাব পরে। সো হিজাব কোনো ইসলামিক ড্রেস না, এটা একটা মনো এথিজম ড্রেস কোড। হিজাব ইজ নট নিউ, অশ্লীলতা ইজ নিউ। আমরা ইতিহাস ঘাটলে, যে ইতিহাস ঘাটলে দেখি যে আমরা অতীতে বিবস্ত্র ছিলাম, স্লোলি স্লোলি সভ্যতা এসে আমাদেরকে সভ্য কাপড় পরা শিখেছি। এইটা আসলে ব্রেন ওয়াশ ছাড়া আর কিছুই না। কারণ সুলাইমান আলাইহিস সালামের কাহিনীতে আমরা রানী বিলকিসকে কাপড় পরিহিত অবস্থায় পাই, আর সেটা হাজার হাজার বছর আগে।
আরো আগে ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন একজন দক্ষ দর্জি। তার মানে আমরা ইদ্রিস আলাইহিসসালামের সময় থেকেই কাপড় পরি। কেন আমরা এই মিথ্যা প্রপাগান্ডা বিশ্বাস করব যে আগে মানুষ বিবস্ত্র ছিল, আবার হইলে কোনো প্রবলেম নাই? ঠিক তেমনি ডারউইন থিওরি আমরা বিশ্বাস করব না মুসলিম হিসেবে। এসব হচ্ছে মহিলাদের লজ্জা ধ্বংসের মাধ্যমে সমাজ ধ্বংস করার পায়তারা। প্রথমে শয়তান আমাদের ব্রেইন ওয়াশ করতো, এখন আমরা নিজেরাই নিজেদের ব্রেইন ওয়াশ করি। মুসলিম হিসেবে আমাদের ব্যবহার, পোশাক, কথা সবকিছু বিশ্বজুড়ে একই রকম হওয়ার কথা। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে আমাদেরকে সেম মেসেজ দিয়েছেন যেন আমরা চিন্তায়, চেতনায়, পোশাকে, কথায়, বার্তায় সেম থাকতে পারি, এক আল্লাহর ইবাদত করতে পারি। একটা সোসাইটিতে মহিলাদের পোশাকের অশ্লীলতা ইন্ডিকেট করে সেই জাতি কতটা সঠিক পথ থেকে দূরে আছে। ফ্রিডম প্রোপাগান্ডার আড়ালে শয়তান তার কাজ করছে নারী নীরবে। আমরা যারা সহি পর্দা করি তারা দুই ধরনের যুদ্ধ করি। একটা হচ্ছে পর্দা মেনটেন করার যুদ্ধ, দ্বিতীয়টা হচ্ছে নতুনভাবে মডিফাইড হিজাব আবিষ্কার করা থেকে নিজেকে দূরে রাখার যুদ্ধ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ আল্লাহর বিধান খুব ক্লিয়ার এবং স্ট্রেট ফরওয়ার্ড। ইট ইজ মাই ওয়ার, ইট ইজ মাই ওয়ে অর হাইওয়ে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই হিজাব করতে হবে। আমরা আমাদের পছন্দ অপছন্দ মিক্স করব না এটার সাথে। খুব ইম্পর্টেন্ট আল্লাহর ল স্ট্রিক্টলি ফলো করা। আর এটাই আমাদের যুদ্ধ। যারা ফ্যাশনকে মিক্স করে হিজাব করে তাদের বোঝাইতে হবে ইট ইজ নট ওকে। তাদের বোঝাতে হবে অনেক সময় তাদের বোঝাতে অনেক সময় মানে একটু বেশি সময় লাগতে পারে, সুবহানাল্লাহ। যারা অশ্লীলতার দিকে মেয়েদেরকে ডাকে তারা নিজেদের জন্য সেই অশ্লীলতা চায় না। আমাদের স্মার্ট হতে হবে চিন্তায়, চেতনায়, শিক্ষায় এবং ব্যবহারে। আলহামদুলিল্লাহ, করতে পেরেছি, শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ রবিল আলামিন। আশা করতেছি আমরা কিছুটা হইলেও বুঝতে পারবো এবং আমরা হচ্ছে যে কিছুটা হইলেও জিনিসগুলা রিয়েলাইজ করার চেষ্টা করবো আপুরা, এবং রিয়েলাইজ করে কানেক্ট করার চেষ্টা করবো। খালি শুনলাম চলে গেলাম, বুঝলাম না, ভাবলাম না। আমার কাছে মনে হয় যে আমাদের সবারই নিজের জন্য কিছু সময় দেওয়া উচিত, যারা আমরা এত মানে সবকিছুর লেভেল আছে। যেমন আপনি সারাদিন রাত 24 ঘন্টা ক্লাস করবেন, আপনি সারাদিন রাত 24 ঘন্টা এগুলা করবেন, বাচ্চা কাচ্চার দিকে খেয়াল করবেন না, সেটা যেমন অ্যাপ্রিসিয়েবল না। আপনি সারাদিন বাচ্চা বাচ্চা করে জান দিয়ে দিবেন, পরিবার পরিবার করে জান দিয়ে দিবেন, পড়ালেখা করবেন না, সেটাও অ্যাপ্রিসিয়েবল না। আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে, হ্যাঁ। তো আলটিমেটলি আমরা কি করব, আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি? এটা বিভিন্ন ওয়ে আছে, এটা আপনার ফ্যামিলিতে কোনটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনি বুঝবেন। যেমন আমি বলেছি যে চার ধরনের মা হয়। কিছু মা আছে যে বাচ্চাকে একেবারে রান্না বাড়া করে খাওয়ায় দাওয়ায় একেবারে মুখে তুলে পানি খাওয়ায় মুখটা মুচায় দেয়। এটা হচ্ছে এক ধরনের মা, সবচেয়ে ডেডিকেটেড এবং সবচেয়ে বাজে মা। সে ভবিষ্যতের জন্য একটা প্যারাসাইট রেডি করতেছে, এবং সবচেয়ে বেশি আদর করার ফলে পোলাপানে এই লেভেলটাই মেনটেন করতে বলবে বুড়া হয়ে গেল। তখন গিয়ে একটু কম হইলে বলবে আমার মা আমার দিকে একটুও খেয়াল করে না। তো আলটিমেটলি কি হইলো, এত বেশি করলাম, গালিও খাইলাম বেশি। তো আর এটা হচ্ছে সবচেয়ে বোকা মা এরা। আমি বলবো এরা সবচেয়ে বোকা, দুনিয়াটা উজাড় করে দিয়ে খাটে এবং বকা খায়। তারপরে কিছু মা আছে যারা হচ্ছে কি করে, যে রান্না বান্না করে করে হচ্ছে যে টেবিলে বসে বসে ডাকে আসো খাও খেয়ে যাও শেষ গেল। আর কিছু মা আছে রান্না বান্না করে করে টেবিলের মধ্যে খাবার রেখে উপলা মনে বলে খাই নিস। আবার কিছু মা আছে যে রান্না বান্না করে চুলার মধ্যেই রাখে, টেবিল পর্যন্ত আনে না, যে টেবিলতে আয়নার খায় আনে। আর কিছু মা আছে রান্না বান্নাই করে না, হেরাও সবচেয়ে বাজে। তো আলটিমেটলি দুইটা এক্সট্রিম বাদ দিয়ে মাঝখানে আপনি যে কোনো একটা বেছে নেন আপনার পছন্দ মতো। আপু এইগুলো আমার জিজ্ঞেস করেন না, এগুলো আমার সঙ্গে যায় না আর কি। আমি আমার নলেজ লেভেল এত ডিপ না। আমি হচ্ছে ভাষা ভাষা যেটুকু বুঝি এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি, যে কি করবেন ব্যাপারটা এগুলা একটু মানে যারা স্কলার তাদের সাথে কথা বললে ভালো হয়। তো এখন মনে করেন যে মা হিসেবে বা আমি এটা জিজ্ঞেস করছিলাম সাইখাতিকে, যে সাইখাতি আমাকে তো সবাই বলে যে তুই তো সারাদিন পড়স, তোর তো সংসারের দিকে মন নাই, তুই তো ইয়া না, ভালো ভালো গৃহিণীও না, ভালো মানুষও না। তো পরে সাইকিয়াট্রি বলছে যে এটা আসলে ম্যাটার করে, কারণ তুমি কোন সোসাইটিতে আছো। কারণ বলছে যে আমেরিকাতে তোমার বাসায় তোমার গেস্ট আসবে, তুমি দুইখান বার্গার কিনে দিলে তারা খুশি, খায় দায় ঘুমা যাবে। আবার তুমি যদি মালয়েশিয়াতে আসো সেক্ষেত্রে তুমি একটা তরকারি আর একটা ভাত করে দিলে সুন্দর মতো খায় ঘুমায় যাবে। তুমি যদি সাবকন্টিনেন্টে চলে যাও, সাউথ এশিয়া, ইন্ডিয়া লাইক, সেখানে গিয়ে তুমি এক টেবিল পরে ভাত দিবা, তরকারি দিবা, বিভিন্ন পদের 30 পদের তরকারি দিবা, তারপর আরো 4 পদের তরকারি তোমার চুলায় থাকবে। তখনও তোমাকে বলবে কি যে
ইস, দুইটা তিনটা পদ কম হয়ে গেছে, আজকে মনে হয় ডেজার্টটা বেশি একটা হয় নাই। হ্যাঁ, মালয়েশিয়ান। তো আলটিমেটলি জিনিসটা এরকম, জিনিসটা হচ্ছে এরকম মানে কি, যে সোসাইটির উপরে অনেক কিছু ডিপেন্ড করে, এবং এটা আমাদেরকে স্লোলি স্লোলি বুঝাইতে হবে। তো দুনিয়াতে আমরা খালি খাইতে আসি নাই। যে কথাটা আমি বারবার বলছি রমাদান প্র্যাকটিস ক্লাসগুলোতে, বারবার বলছি, এখনো বলতেছি, আরো বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ, যে আমরা ইফতারিতে কম এফোর্ট দিব, সেহরিতে কম এফোর্ট দিব, ইফতারিতে কম এফোর্ট, সেহরিতে কম এফোর্ট। আমরা কি করব? আমরা কি করব? হ্যাঁ, আপনি হচ্ছে আপু তাজভিদ মেড ইজি লিখে সার্চ দেন, তাহলে দেখবেন যে ওইটা ওয়েবসাইট ওদের, ওইখানে নক করেন, ওদের সঙ্গে কথা বলতে পারবেন। আমি নিজেও শাইখের সাথে কখনো যোগাযোগ করি নাই আসলে। হ্যাঁ, কোরআন নামাজ, তারপরে হচ্ছে ওদের সাথে সবার সঙ্গে একা একা করবো না, আত্মীয় স্বজনকে নিয়েই করব। সবাইকেই বলবো যে আমরা এগুলা পড়বো, এগুলা বেশি করব, খাওয়া দাওয়ার দিকে আমাদের ফোকাস না, শয়তান যে আমাদের ফোকাসটা সরায় দেয়, এই জিনিসটা তাদের সাথে শেয়ার করব, তখন তারাও বুঝবে যে আসলেই তো এটা তো করার কথা না, আমাদের কেন আমরা এটা করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আমরা রাখি, আমরা আগে রেকর্ডিংটা অফ করি, তারপরে কথা বলি। আর রেকর্ডিং অফ করবো কই?